আমি চাই যে বিষয়টা তোমাদেরও জেনে রাখা উচিত, তাই তোমাদেরকে আমি জানাতে বাধ্য হলাম। তোমার যদি সাহস থেকে থাকে তাহলে আজকেও তুমি শ্বশুর শাশুড়ি যতই বলো তারা হচ্ছে এরম আর কি, তারা শত্রু, শুধু বরটাই আমার নিজের, মানে ওকে দেখলে তোমরা বুঝতে পারবে না যে ওর মনের মধ্যে এত কিছু আছে। ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এতটাই বৃষ্টি মানে রাত্রেবেলা 3টের সময় উঠতে হয়েছিল। উঠে ওখানে হতে তোমাদের দাদাভাইয়ের বাইকটা, যেহেতু আমাদের এখন উপরে টাইলসের কাজ চলছে তাই না, মানে বাইরের যেখানে গাড়িগুলো রাখা থাকে তো সেই জায়গাটা খালি করতে হয়েছে, তার জন্য গাড়িটা মাটির মধ্যে নামানো ছিল ঘরের সামনেতেই। তো সেইগুলো সরানোর জন্য সেই 3টে থেকে উঠে মানে বাবা মা আমি সাথে ঈশানীও উঠে পড়েছিল। মানে কি অবস্থা, মানে সেই গাড়ি টানা, তাকে আবার ঠিক করা, মানে এমন অবস্থা কারো মাথার কাজ করছে না। গাড়ির সামনের চাকায় ইট দেওয়া, পেছনের চাকায় ইট দেওয়া, তালা লাগানো, মানে এত কিছু রয়েছে, কারো আর মাথাতেই কাজ করছে না যে এটা এইভাবে খুলতে হবে। তো সেই মানে পরিস্থিতিতে সবাই আমরা গাড়িটাকে টেনে ওপরে তোলার চেষ্টা করছি। তো কিভাবে গাড়িটা উঠবে বলো, কিছুতেই গাড়ি উঠছে না। ওই করতে করতে মোটামুটি সমস্ত এনার্জি শেষ। রাত্রি 3টে থেকে উঠে 3:30 পর্যন্ত ওইভাবেই কাটে। তারপর হঠাৎ আমার মনে হলো যে আরে গাড়ির চাকাতে তো তালা লাগানো রয়েছে, তো সেটাকে খুলে কোনো রকম কষ্টসিষ্ট করে গাড়িগুলোকে তোলা হলো। মানে গাড়িটা তোমাদের দাদাভাইয়ের এতটাই ভারী, আমাদের মতো চেহারার মানুষদের ওই গাড়ি তোলা তো সম্ভবই না, সেটা আশা করি হয়তো বুঝতেই পারছো। আর বাকি রইল হচ্ছে গিয়ে বাবার কথা। বাবাও কিন্তু পারেনি, কি বলতো বয়স হয়েছে, তাই বাবার পক্ষে ওই গাড়িটা কিন্তু সামলানো খুব মুশকিল, এতটাই ভারী। তো এইভাবে আর কি তারপরে যখন ঘুমোতে আসি একদম ঘুম আসে না, মানে কিছুতেই ঘুম আসে না। তো তার জন্য ঘুমোতে ঘুমোতে সেই 5টা, তার উপরে আবার এই যে দেখো সকাল 7টার সময় মানে ঘুম থেকে উঠে পড়েছি 6:30টায়, উঠে এই যে রেডি হচ্ছে কারণ যাব টাইলস কেনার জন্য। 7টার সময় টোটোকে ডাকা হয়েছে বাড়িতে। তাই এবার তোমরা বলবে দিদি টাইলস তো তুমি আগেই নিয়ে নিয়েছো, আবার হঠাৎ টাইলস কিনতে যাবে। তো সব কথাই আসছে, তার আগে সবাই কমেন্ট করে আমাকে বলো কেমন আছো। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের আজকে মানে কেন আবার টাইলস কিনতে যাচ্ছি সেটা হয়তো বুঝতেই পারছো। টাইলস কম পড়েছে আর কি, কাজ হতে হতে টাইলসের কাজে মানে অনেকটাই শর্ট পড়েছে, অনেকটা না, একটা রুমে একটা বড় টাইলস আর একটা জায়গাতে মাপই নেওয়া হয়নি, তো ওই জায়গাটা টাইলস আর ডোরসিলগুলো কিনতে যাওয়ার জন্য আজকে আবার যাচ্ছি। আমি বলেছিলাম যাবো না বাবাকে যে আপনি চলে যান, আমি যাবো না। বাবা বললো যে না, তো ওপর ঘরটা যেহেতু তোমরা থাকবে বেশি করে, মানে তোমরা ইউজ করবে, সুতরাং তোমরাই কিন্তু পছন্দ করো সব কিছুটা, তো তার জন্যই আর কি যাচ্ছি। আর বিশ্বাস করো ঘুম থেকে কিছুতেই উঠতে ইচ্ছা হচ্ছিল না। সেই মানে একটা হয় না ভোরবেলার দিকে ঘুমটা ভালো লাগে, তো সেইটাই আর কি। এত আলসেমি লাগছে শরীরটা, যেন মনে হচ্ছে আমি এক্ষুনি শুয়ে পড়ি, যেতে একদমই মন চাচ্ছিল না। ঈশানীকে এখনো ওঠাইনি, আমি ভাবলাম যে আমি রেডি হইনি, তারপরে ওকে উঠে ফ্রেশ করে খাইয়ে নিয়ে চলে যাব। তো যে মানে যেরকম ভাবনা সেরকমই কাজ চলছে। আর আজকের ভিডিওতে কিন্তু আমি মানে বলতে পারো একটা নেগেটিভ কমেন্টের উত্তর দেব, সেটা হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে কেন নাটক করি, তারা আমাকে নিয়ে কেন নাটক করে, মানে আমাদের এই যে বন্ডিংটা পুরোটাই নাকি ফেক, পুরোটাই হচ্ছে একটা নাটক। তো সেই প্রশ্নের উত্তর দেব শেষে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আরও একটা কথা, মানে এই আজকে হয়তো টাইলস কিনতে যাচ্ছি, এর আগের দিনও আমি একবার টাইলস কিনতে গেছিলাম, সেখানে একজন আমাকে কমেন্ট করেছিল যে এবার তোমরা বলবে দিদিভাই তুমি হেড কমেন্টগুলোকে কেন নিচ্ছ। না নিয়ে পারছি না, কারণ ওরা পেছন ছাড়ে না। আমি একটা জিনিস দেখেছি, যতই ওদেরকে ইগনোর করি ততই দেখি ওরা আরও পেয়ে বসে, একটার পর একটা ভিডিওতে বলে। সেসব কথায় পরে আসছি, দেখতে পাবে তোমরা, শেষ অবধি কিন্তু দেখো, তারপরে আমাকে বলো। তো কি বলতো, আমরাও তো মানুষ, আমাদেরও খারাপ লাগে, আমাদেরও কষ্ট হয়। তো সেই কষ্ট থেকেই বলতে পারো, খারাপ লাগা থেকেই বলতে পারো যে আমাদেরকে প্রতিবাদ করতে হয়। মানছি আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, মানে খারাপ ভালো দুটো নিয়েই থাকতে হবে, তার মানে এই নয় যে যা মানে যার যা মর্জি সে এসে তাই বলে দিয়ে চলে যাবে। কমেন্ট বক্সটা খোলা আছে, মানে যা পারলো তাই লিখে দিয়ে চলে যাবে। কাউকে ভালো বলতে না পারো তাকে খারাপ বলো না, এটা হচ্ছে কথা। কেউ ভালো আছে তুমি দেখতে পাচ্ছ না, দেখার দরকার নেই, কিন্তু তার ভালো থাকার মধ্যে তুমি তার খারাপ মানে যাতে সে খারাপ হয়ে যায় বা খারাপ থাকে সেই ব্যবস্থাটা অন্তত করো না, এটাই হচ্ছে আমাদের কথা। যাই হোক, এইবারে আসি, একজন কমেন্ট করেছিল ঠিক আগের বারে যখন আমি এরকম টাইলস কিনতে যাই, তো বলেছিল যে তোমার যাওয়ার কি দরকার, তোমার যাওয়াটা কি খুব দরকার ছিল, শ্বশুরমশাই গেলেই হতো। সেখানে ওই ন্যাকামে ঠেকামে এই ধরনের আর কি কমেন্টটা ছিল। তো তাকে আমি একটাই কথা, তাকে না হয়তো এবারেও হয়তো কেউ কমেন্ট করতেই পারো, একটা কথা ওই যে বললাম, বাবা কিন্তু আগে থেকেই বলেছে ওপর ঘরটা যেহেতু তোমরা থাকবে সুতরাং পুরোটাই তোমাদের পছন্দই হোক। আমাদের বয়স হয়েছে, আমাদের পছন্দ তোমাদের পছন্দের সঙ্গে মিলবে না। আর তার থেকেও বড় কথা, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, ঘর মানে ওপর ঘরটা কমপ্লিট করা হচ্ছে আমাদের দুজনেরই বিশাল বড় একটা স্বপ্ন, বিশাল বড় একটা
ইচ্ছা, একটু একটু করে আমরা করছি। আসলে এই ঘরটা বানাতে গিয়ে, একটা ঘর বানাতে, বিশেষ করে এত বড় একটা বাড়ি বানাতে যে কতটা কষ্ট লাগে, কতটা যে এফর্ট লাগে, সেটা যে বানিয়েছে একমাত্র কিন্তু সেই জানে। তাদেরকে যে কিভাবে চলতে হয়, সবাই হয়তো ইউটিউবের ইনকাম দেখে, তোমাদের দাদাভাইয়ের চাকরির ইনকাম মানে টাকাটা দেখে, কিন্তু আদৌ কত টাকা আমাদের হাতে থাকে, কিভাবে আমাদেরকে দিন কাটাতে হয়, কিভাবে আমাদেরকে চলতে হয়, সে গল্প না হয় আমি একদিন পরে তোমাদের বলবো। এই ঘরটা বানাতে যে কতটা পরিশ্রম লেগেছে, কতটা মানে উইক হয়ে পড়েছে আমরা এই মুহূর্তে, সেটা না হয় পরে বলবো। তাই সামান্য কিছু টাকা যখনই দেখেছি আমরা কিছুটা করতে জমাতে পেরেছি, আসলে তোমাদের দাদাভাই কিন্তু এই দোতলাটা যে করছে ও আবারও ঘুরে, মানে একটা লোন শোধ হয়েছে, সাথে সাথে ও কিন্তু আবারও একটা লোন নিয়েছে তার সাথে আমার ইউটিউবের কিছুটা সামান্য আর কি কিছুটা ইনকাম মিলিয়েই ঘরটা হচ্ছে। কারণ একজন আমাকে কিন্তু কমেন্টে করেছিল, দিদিভাই তোমরা কিন্তু এই ঘরটা করতে কি তোমরা হোম লোন নিয়েছো না পার্সোনাল লোন? আমাদের কিন্তু সব রকমই লোন রয়েছে, হোম লোন, পার্সোনাল লোন, গ্রুপ লোন, সব রকমই লোন রয়েছে। সেই গল্প আমি চেষ্টা করব কালকে দেওয়ার, যে কিভাবে আমরা আমাদের এই ঘরটাকে এত কষ্ট করে বানাচ্ছি একটু একটু করে আর কি। যাই হোক, সেই গল্পে আমি পরে একদিন আসবো। তো এই কারণেই কিন্তু আমার যাওয়া বারবার করে তোমাদের দাদাভাই বলে যে তুমি যাও, তুমি গিয়ে নিজে দেখে এসো টালি, মানে টাইলসকে আর কি, জানো তো সবাই টালি বলে, তো তুমি গিয়ে নিজে দেখে আসবে, পছন্দ করে আসবে। আর হ্যাঁ, এই যে একটা বক্স দেখছো এটা কিন্তু রিটার্ন যাবে, এটা বেড়ে গেছে, তো এটা রিটার্ন হয়ে আরও বেশ কিছু টাইলস হচ্ছে আজকে আসবে, তো সেগুলোই হচ্ছে আনতে যাচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তাই বাবা আর আমি এই দায়িত্বটা নিয়েছি। যখন আমাদের বাড়িও তৈরি হয়, যতদিন আমি প্রেগনেন্ট হই ততদিন পর্যন্ত কিন্তু আমি আর বাবা মিলেই সব জায়গা যেতাম, দুজনে মিলেই একসাথে সব কাজ করেছি। তার মানে এবারে বুঝতেই পারছো আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে বৌমাকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হয়। মানে যে কোনো কাজে কিন্তু বাবা বলতো যে তুমি যাও, তুমি দেখো, তুমি করো, এরকম আর কি। বৌমাকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হয় তার পছন্দ অপছন্দের ব্যাপারে, সেগুলো দেখলেও তো বোঝা যায় না এগুলোও সবাই নাটক করে নাকি আমি জোর জবরদস্তি যাই। আসলে তো আমার যাওয়ার ইচ্ছেই ছিল না আজকে, বিশ্বাস করো, বাট আমাকে জোর করেই নিয়ে যাওয়া হয়েছে যে তুমি চলো, গিয়ে দেখবে, তুমি ছাড়া সম্ভব না, এরকমই আর কি। আমাদের বাড়িতে কিন্তু সবাইকে ভীষণভাবে গুরুত্ব দেয়। তো যাই হোক, এখন দেখো চলে এসছে পার্সেল, বাড়িও আমরা সকালবেলা চলে এসেছি, তারপর আর এনার্জি ছিল না, ওই যে রাত্রে ঘুম হয়নি তাই না, আমি এসেই ঘুমিয়ে পড়েছিলাম। আজকে শাশুড়ি মাই রান্না করেছিল। তো এখন এসছে পার্সেলটা নিই, তারপরে তোমাদেরকে সেই কথায় আসছি। তো তোমরা তো দেখলেই জাস্ট একটা পার্সেল এলো, আর ঈশানী হচ্ছে পার্সেলটা নিয়ে বাড়িতে চলে এসছে, পার্সেলটা রেখে দেওয়া হচ্ছে। সেরকম কিছুই না, ওর মধ্যে খুবই মানে কাজের জিনিস। যাই হোক, সেসব কথা ছাড়ো, তোমাদেরকে না মানে একটা কথা বলার জন্য আমি মানে বলতে চাই আর কি। অনেকদিন ধরেই দেখেছো আমি কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ কোনো কথাবার্তা ছাড়া ভিডিও বানিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবারে কালকে তার আগের দিন যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে নর্মাল একটা বিষয় ছিল, যে আমার ননদের সম্পর্কে আর কি যা যা প্রশ্ন ছিল সেগুলোরও উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি। আর সেটা অনেকটা নর্মাল ভাবেই নিয়েছিলাম, কারণ স্বাভাবিক, যারা জানে না তারা হয়তো এইভাবে বলেছিল। একজন শুধু মানে একটা নোংরা ভাষা আমাকে প্রয়োগ করেছিল, যত সব হেনাতেনা এইভাবে বলেছিল বলে আমার খারাপ লেগেছিল, তাই হয়তো একটু জোর করে বলেছি। বাট নেগেটিভ কমেন্ট কিন্তু আমি টোটালি সরিয়ে দিয়েছি। বাট বিশ্বাস করো, একটা মানে কমেন্ট আমি জানি না 2 দিন ছাড়া দেখি নতুন একটা আইডি থেকে ঠিক একটা করেই কমেন্ট আসবে আমার ভিডিওতে। যখনই বিশেষ করে শাশুড়ি মাকে নিয়ে কোনো ভিডিও দেখাই বা শ্বশুর মশাইকে নিয়ে কোনো ভিডিও দেখাই, একটাই কমেন্ট বারবার আসে। আমি চাই যে বিষয়টা তোমাদেরও জেনে রাখা উচিত, তাই তোমাদেরকে আমি জানাতে বাধ্য হলাম। তো কি বলতো, একটা কমেন্ট বারবার আসবে যে তুমি তোমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে নিয়ে নাটক করো। মানে এই যে নাটক করো কথাটা, মানে ওনাকে আমার সাথে নাটক করছে, আমিও নাটক করছি, এই ধরনের একটা কমেন্ট আসে, রোজ আসে আমার। যখন শ্বশুরমশাই শাশুড়িমাকে নিয়ে ভিডিওটা করবো, ওর নিচে কমেন্ট আসবে, আমি কমেন্টটা কি করি সাথে সাথে ডিলিট করে দিই, কখনো হাইড করে দিই। যখন ডিলিট করি সেই পরের দিন দেখবো একই অ্যাকাউন্ট থেকে আবার একজনই কমেন্টটা করছে, বাকিটা কিন্তু কেউ করে না। সবাই বলে দেখে ভালো লাগে, তোমরা এইভাবেই থেকো, এই ধরনের মানে সবাই আরো ভালো বলে। কারণ যারা ভালো বলে এই জিনিসটাকে দেখে আমি মনে করি তাদের পারিবারিক শিক্ষাটাও সত্যিই সেরকম, বা তাদের মানসিকতাটাও ওই রকমই, তারাও ওইভাবে থাকতে চায়, তাই হয়তো সেসব কথায় পরে আসছি, তাই এই ধরনের কমেন্ট করে। আর ওই যেদিন আমি হাইড করে দেবো, মানে ওর ইউজারটাকেই যেদিন আমি হাইড করে দিই আমার চ্যানেল থেকে, আমি চাই না ওই ধরনের ইউজার আমার চ্যানেলে আসুক, তো সেই দিন তার পরের দিন কি একটা নতুন আইডি থেকে সেম কমেন্ট আসবে, আবার 2-4 দিন ডিলিট করলাম সেম আসবে। আমি মানে সবসময়টাকে হাইড করি বা ডিলিট করি দেখা মাত্রই। তো আমি না শিওর যে সে আজকের এই ভিডিওটাও দেখবে, ঠিক আছে। তো আর আমি তাকে একটাই কথা বলি, তোমার যদি সাহস থেকে থাকে তাহলে আজকেও তুমি কমেন্টটা করবে, ঠিক আছে। আজকে তোমাকে আমি হাইড করবো না, সবাই দেখুক তোমার কমেন্টটা। কি বলতো, এই যে তাকে আমি একটাই রিপ্লাই দিতে চাই, কারণ
তার যে কমেন্টটা আর কি, সেখানে রিপ্লাইটা ছোট্ট করে দিলে তো আর হবে না, একটু বড় করেই দিতে হবে। আর অতটা লেখাও সম্ভব না, বা লেখাতে মানুষ কখনো তার ভাষার মানে মুখের ভাব ভাষা প্রকাশটা বোঝাতে পারবে না। তো তার জন্যই আজকে আমাকে বলতে বাধ্য হচ্ছে আমি, ঠিক আছে। তো ভাবছিলাম বিষয়টা নিয়ে কিছু বলবো না, কারণ এর আগেও একবার বলেছি, তবুও বলছি। শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে যদি তোমার মনে হয় আমি নাটক করছি, বেশ করেছি। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যদি আমাকে নিয়ে নাটক করে থাকে, তারাও বেশ করেছেন। একটাই কথা আমি তোমাকে বলি, এই নাটকটা করেও যে আমরা এতটা ভালো আছি না, এতটা ভালো থেকে দেখাও, শুধু এইটুকুনি অনুরোধ। তাতে দেখবে শ্বশুর শাশুড়ি মাও অনেক ভালো আছে, আর তুমি নিজেও অনেক ভালো রয়েছো। এই নাটকটা করো, বুঝলে তো, করো। আশা করি তোমার মতো মানুষকে তোমার মতো কথাতেই জবাব দিয়েছি। এবার বাকি আমি আরো সবাইকে উত্তরটা দিই। এই যে কথাটা বলে, আমি জানি অনেকেই বলবে দিদিভাই এদের কথা কান দিও না, কান আমি দিচ্ছিলাম না, বিশ্বাস করো। মানে লাস্ট 1 মাস থেকে বলবো কি, আরো পেছন থেকে খালি ওই কমেন্টই আসছে, একজনই করে। তো তোমার রাগ হবে না বলো? তাকে তো উত্তর দিতে হবেই। এবার একটা কথা হচ্ছে, শাশুড়ি মায়ের সঙ্গে বা শ্বশুর মশাইয়ের সঙ্গে কি ভালো করে থাকা যায় না? আমার কথা হচ্ছে এটা, তাদের সঙ্গে কি একটু ভালোভাবে থাকা যায় না? মিলেমিশে থাকা সম্ভব না? শাশুড়ি মাকে আদর করা যায় না? নাকি শাশুড়ি মা বৌমাকে আদর করতে পারে না? এগুলো কি সম্ভব না? এগুলো হয়, কোনো কোনো বাড়িতে এগুলো হয়, সব বাড়িতে হয় না, জানি সবার কপাল ভালো না। আর অনেকে এইভাবে লেখে, দিদি ভাই তোমার কপাল কত ভালো, তুমি এত আদরে রয়েছো, বা তুমি তোমার শ্বশুর শাশুড়িকে এতটা ভালোবাসো। আমাদের কপালে হয় না গো, বা আমরাও যদি শাশুড়িকে এতটা ভালোবাসতে চাই, তারা ভালোবাসাটা নিতে চায় না। এ ধরনেরও কমেন্ট আসে, তার মানে তাদের মানুষকে বোঝা যায় তারা মিলেমিশে থাকতে চায়। সত্যি হয়তো তাদের শাশুড়ি মারা এরকম। আর যারা এই ধরনের কমেন্ট করে, আমার মনে হয় তারা মনে হয় বাড়ি থেকেই এই মেন্টালিটি নিয়ে আসে যে শ্বশুর শাশুড়ি যতই বলো তারা হচ্ছে এরম আর কি, তারা শত্রু, শুধু বরটাই আমার নিজের হবে, বাচ্চা যখন হবে বাচ্চাটা নিজের হবে, বাকি শ্বশুর শাশুড়ি ওরা নিজের হতেই পারে না, কখনোই না। শাশুড়ি মাকে জড়িয়ে ধরলে যদি সেখান থেকে একটু ভালোবাসা পাওয়া যায়, অসুবিধার কি আছে? সেটাকে নাটক বলে মনে হয়? নাটক অন্তত আর যাই হোক, যারা নাটক করবে তারা কখনো এইভাবে জড়িয়ে ধরতে পারবে না। বা আমি যেরকম ভাবে করি ওটা মন থেকেই আসে, বা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার সঙ্গে যতটা করে ওটা মন থেকেই আসে। কখনো কিন্তু আমরা নাটক করে ঢং করে ওইরকম করতে পারি না। আমার তো মনে হয় না যে একটা অন্যের বাড়ির মায়ের, মানে অন্যের মায়ের সঙ্গে, অন্যের মা বলবো না, কি হাজবেন্ডের মা, ঠিক আছে, অন্যের মায়ের সঙ্গে ফট করে এসে ওইভাবে করাটা সম্ভব। মানুষ তো মানে কিছু কিছু বাড়িতে তো এরকম আছে, বৌমারা যদি শাশুড়ি মাকে একটু ভালোভাবে কথাও বলতে চায় না, তাতেও তাদেরকে খিচখিচ করে মানে রিপ্লাইটা দেওয়া হয়। তো জড়িয়ে ধরা, এই গাল টেপা, এগুলো তো অনেক দূরের কথা। যাই হোক, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। তোমার কথা অনুযায়ী যদি নাটক করে থাকি তাহলে বেস্ট করেছি, আরো করবো, কারণ আমি নাটক করে অনেক ভালো আছি, অনেক সুখে আছি, ঠিক আছে। কারণ অশান্তি করে আমার মুখ ভারী করে পেছন ঘুরে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। ওই শিক্ষা আমার মা বাবা আমাকে দেয়নি যে যত যাই হোক না কেন মিলেমিশে থাকবে। আর আজ পর্যন্ত, এটা আমি আগেও বলেছি এখনো বলছি, কোনো দিনও শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার সেইভাবে কখনো তর্ক হয়নি, কখনো ঝগড়া হয়নি। এটা একদম মানে বাস্তব সত্যি কথা, চাইলে আমি দেখেছি, প্রমাণ করে দিতে পারি। শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের মাথা গরম, ও যতটা দেখতে ভালো ততটাই ওর মাথাটাও গরম রয়েছে, ঠিক আছে। মানে ওকে দেখলে তোমরা বুঝতে পারবে না যে ওর মনের মধ্যে এত কিছু আছে, বাট ওর আছে প্রচন্ড মাথা গরম। যখন রেগে যায় যা তা বলে, সেটা আমাকেও বলে বা আমাকেও বলে। তো ওর রাগ থেকে হয়তো আমার সাথে একটু রাগারাগি হয়ে যায়। আবার মানে ছেলে রাগ করে, যেহেতু ছেলের বউ আমি, ছেলে কিছু বলেছে তো তখন তারাও চুপ করে যায়, আমিও চুপ হয়ে থাকি 2 দিন 3 দিন, তারপর আবার যে কিসি, ঠিক আছে, কারণ আমার সাথে তো কিছু হয় না, এরকম আর কি ব্যাপারটা। তো আশা করি তোমরা তোমাদের উত্তরটা পেয়েছো। আর আমাদের পরিবারটাকে যারা খুব ভালোবাসো, যারা খুব ভালো ভালো কমেন্ট করো, তোমাদের দাদাভাই বারবার ফোন করছে, কমেন্ট করো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর সত্যি বলছি, তোমাদের মতো মানুষরা আছে বলেই হয়তো পৃথিবীটা এখনো অনেক এতটা সুন্দর রয়েছে। মানে কিছু কিছু সংসার এখনো অনেক সুন্দর, তোমাদের মতো মানুষরা রয়েছে বলেই। কারণ এই মেন্টালিটিটা থাকা দরকার। তো বাকি রইল, ঘর করতে গেলে ঝগড়া শান্তিতে হয়, ওটাকে মাথায় রেখে লাভ নেই। সো লাভ ইউ অল, টাটা, বাই বাই, সুস্থ থেকে ভালো থেকো।